মুসলমান তেমন নাই, মুসলমান যা আছে তারাও তেমন কোরআন পড়া জানে না, নামাজ পড়া জানে না, ইসলামের লগে তাদের তেমন ভালো সম্পর্ক নাই। আমার ভাইরা, হঠাৎ করে ওই এলাকায় একজন কৃষক ব্যক্তি মারা গেল। কৃষক ব্যক্তি যখন মারা গেছে, কৃষক ব্যক্তিকে কিভাবে গোসল দেবে, দাফন করবে, কাফন করবে কেউ বুঝতেছে না। কারণ হলো এলাকার মধ্যে আলেম নাই, এলাকার মধ্যে জানেওয়ালা নাই, কিভাবে কাকে দাফন দিতে হয়, গোসল দিতে হয়, দাফন দিতে হয় কিছুই জানে না। এই জন্য বন্ধু কিছু লোক একত্রিত হইয়া ওই কৃষক ব্যক্তির লাশটাকে কোন রকম গোসল দিয়া সাদা কাফনে পেঁচাইয়া, আহারে রাস্তার মধ্যে বড় একটা বিশ্বরের রাস্তার মধ্যে লাশটাকে নিয়ে, খাটিয়ে হাত করে লাশটাকে নিয়ে এসে দাঁড়ায় আছে কখন কোন যদি মৌলবি পাওয়া যায় তাহলে তার মাধ্যমে জানাজা করবে। বন্ধু, ঘন্টার পর ঘন্টা ওই বিশ্বরের লাশ, একজন মুসলমানের লাশ নিয়ে বসে আছে। কোন হুজুর পাওয়া যায় না, আলেম পাওয়া যায় না, কি করা যায়? হঠাৎ করে দেখে একজন লোক পুলিশ অফিসার আসতেছে, তার মাথায় দেখা যায় টুপি, দেখা যায় মুখে দাঁড়িয়ে আছে, পুলিশের ইউনিফর্ম আছে পরা, বোঝা গেল লোকটা যত দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, লোকটা নামাজি, তাহলে লোকটা কিছু জানে। সাইকেল দিয়ে, বাইসাইকেল দিয়ে যখন যেতেছিল, কিছু লোক তার সামনে দাঁড়ায় গেল। ও স্যার, নিঃসন্দেহে আপনি একজন মুসলমান ইমানদার নামাজি হবেন, তার মধ্যে কোনো সন্দেহ নাই। বলে ঠিক আছে, কি হয়েছে তোমার? পাশেই একটা লাশ দেখা যায়, কেন তোমরা দাঁড়ায় আছো, বসে আছো, কারণটা কি? তখন ওই লোকটা ডেকে বলি, ও স্যার, ও মুসলমান ভাই, আমাদের একটা বড় প্রয়োজন মেটান। সেই প্রয়োজনটা হলো এই যে একটা লাশ দেখা যায়, কৃষক ব্যক্তির একজন লাশ, আমরা গোসল দেওয়া সাদা একটা কাফনটা পেঁচাইয়া নিয়ে আসছি। আমরা গোসল জানি না, কাফন জানি না, দাফন জানি না, জানাজা জানি না, আপনি একটু জানাজা পড়াইয়া দেন। আমার ভাইয়েরা, পুলিশটা মানবিক দিক লক্ষ্য করে যদি একটু লেট হয়ে যাচ্ছে, তিনি সাইকেল থেকে নামলেন, বললেন তোমরা দাঁড়ায় যাও, কাতার বন্দি হয়ে যাও। কাতার বন্দি হয়ে গেল, তাদেরকে নিয়ে সালাতুল জানাজা আরম্ভ করে দিলেন। জানাজা নামাজ আরম্ভ করলেন। পুলিশ অফিসার যখন জানাজা নামাজ পড়াইলেন, এমনই সময় লোকগুলো ডেকে বলে, ও স্যার, আপনি যখন নামাজটা পড়াইলেন, যখন জানাজার নামাজটা পড়াইছেন, ওই তাহলে একটু আরেকটু উপকার করেন। কেমনি একজন মুসলমানের লাশ দাফন করতে, এটা আমাদের জানা নাই, আমরা জানি না। যেহেতু আপনি জানেন, তাহলে কাজটা করে যান। মুসলমানদের লাশটা তো দাফন করতে হবে, এটা তো আপনারও দায়িত্ব, আমরা যেহেতু জানি না। একটা কাজ করেন, মুসলমানদের এই কৃষকের লাশটা যত দাপ আপনি জানাজা পড়াইলেন, একটু দাফন করে যান। আমার ভাইয়েরা, পুলিশ অফিসার তাদেরকে নিয়ে পাশে একটা কবরস্থানে নিয়ে গেলেন। সেখানে এরকম ভাবে কবর খনন করা হলো। কবর গর্ত যখন খনন করা হলো, লাশটা নামাইলেন। পুলিশ অফিসার লাশ দিয়ে কবরের মধ্যে নেমে গেলেন। ও বন্ধু, লাশটা এরকম ভাবে হাতে নিয়ে নামাইলেন। নামাইয়া পুলিশ অফিসার দোয়া পইরা তার লাশটা কবরের মধ্যে পশ্চিমমুখী করে, আমার বেড়া বডিটা পশ্চিমমুখী করে রেখে দিলেন। আমরা তো কি করি, লাশটাকে এরকম আসমানের দিকে রেখে দেয়, মুখটাকে এরকম কেবলামুখী বানাই, কিন্তু বডির আসমানের দিকে থাকে, কেবলামুখী হয় না, এটা সুন্নাতের খেলাফ। এই জন্য কবরটা একটু ঢালু করে, পশ্চিম দিকে ঢালু করে খুঁজবেন, যাতে অটোমেটিক লাশটা রাখার সাথে সাথে লাশটা যেন পশ্চিমমুখী হয়ে যায়, কেবলামুখী যেন হয়ে যায়। আমার ভাইয়েরা, বন্ধু, লক্ষ্য করে দিলের কান্দা লাগায় শোনেন বন্ধুরে, পুলিশ অফিসার এই কৃষকের লাশটা যখন দাফন করলেন, মাথাটা যখন নিচু করে দাফন যখন করলেন, বুকের মধ্যে হাতটা রেখে যখন দোয়া পড়লেন, পকেটের মধ্যে একটা পুলিশ অফিসারের ইউনিফর্ম ছিল, একটা কার্ড ছিল, ওই কার্ডটা কবরের মধ্যে পড়ে গেল। পুলিশ অফিসার কোনো খেয়াল করতে পারেন নাই।
একের পর এক মাটি দেওয়া যখন শুরু হয়ে গেল, মাটি দিলেন, দাফন কার্য শেষ করলেন। পুলিশ অফিসার রওনা দিলেন, অফিসের দিকে রওনা করলেন। পুলিশ অফিসার অফিসে চলে গেলেন। অফিসে যখন কাঠটা পকেট থেকে বের করবেন, দেখে পকেটের মধ্যে কোনো কাঠ নাই। তখন তার নিশ্চিত হয়ে গেল যে আমি যে দাফন করেছি, একটা মাইয়াতকে দাফন করেছি, নিঃসন্দেহে কবরের মধ্যে আমার কাঠটা পড়ে গেছে। তিনি সাইকেল নিয়ে ব্যাক করে চলে আসলেন। এসে দেখেন একটা লোক কবরের কাছে নাই, এলাকার মধ্যে যার যার বাড়িতে চলে গেছে। পুলিশ অফিসার এলাকার মধ্যে ঢুকে গেলেন। এলাকার মধ্যে ঢুকে যখন খোঁজ করতেছে, এলাকার লোকরা এবার ডেকে ডেকে বলে, ভাই ও স্যার, আপনারা দেখলাম কিছুক্ষণ আগে আমাদের লাশটা জানাজা পড়াইলেন আর দাফন করলেন, এখন কেন ঘোরাঘুরি করছেন, কারণটা কি হয়েছে? তখন পুলিশ অফিসার ডেকে বলেন, এই তোমরা জানো না আমার প্রয়োজনীয় পেপারসগুলো, কাগজগুলো আমি এই মনে হয় কবরের মধ্যেই ছুটে পড়ে গেছে। আমি যখন দাফন করতেছিলাম, লাশটাকে যখন নামাইতেছিলাম, আর শেষ পর্যায়ে যখন দাফন করে উঠতেছিলাম, আমার মনে হয় অজান্তেই মনে হয় আমার পেপারসগুলো, প্রয়োজনীয় কাগজগুলো মনে হয় কবরের মধ্যে পড়ে গেছে। সন্দেহ হয়, আমার মনে হয় কবরটা খনন করে দেখলে মনে হয় পাওয়া যাবে। তখন এলাকার লোকরা ডেকে বলে, ও স্যার, পুলিশ অফিসার, আমরা কোনো মাসালা জানি না, কোনো লাশকে দাফন করার পরে বলে কবর খনন করা যাবে কিনা এটা আমরা জানি না। আপনি যদি জেনে থাকেন, আরে প্রয়োজনের খাতিরে যদি কোনো লাশ খনন করার প্রয়োজন হয়, আর খনন করতে যদি শরীয়তের কোনো বাধা না থাকে, তাহলে খনন করতে পারেন, আমাদের কোনো সমস্যা নাই। আমার ভাইয়েরা, পুলিশ অফিসার এলাকার লোকগুলোকে একত্রিত কইরা কবরস্থানে নিয়ে আসলেন। বন্ধু, কবরস্থানে নিয়ে এসে নিজ হাতে নিজেই খনন করা আরম্ভ করলেন। আর সবাই রেগে একত্রিত করে একটা ভাষণ দিয়ে দিলেন, মাসালা জানা দিলেন। আর বললেন, আমার মাসালা জানা আছে, আমি হুজুরের জবান থেকে শুনেছিলাম, বলে দাফন করার পরে অতি প্রয়োজন যদি দেখা দেয়, তাহলে অতি প্রয়োজনের কারণে ওই দাফনকৃত লাশ খনন করে দেখা যায় আছে। এই জন্য আমি একটু খনন করব, আমার লগে আপনারা থাকেন। কোদাল নিয়ে এবার যখন পুলিশ অফিসার ওই কবরটা খনন শুরু করলেন, আমার ভাইয়েরা কবরটা খনন করতে করতে মাটিগুলো যখন সরায় ফেলছে, এবার যখন বাঁশের ছাউনিটা সরাবেন, আস্তে করে যখন বাঁশের ছাউনি সরা ফেলছে, পুলিশ অফিসার দেখে কবরের মধ্যে কোনো অন্ধকার নাই। মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লাইটিং এর ব্যবস্থা করে দিয়েছেন, অন্ধকার দূর হয়ে গেছে। আলোর ব্যবস্থা যিনি করেছেন তিনি কে? জোরে চিল্লা বলে। আল্লাহ তাআলা আলোর ব্যবস্থা করেছেন। এই পৃথিবীতে আমরা দেখি এই যে কবর পূজা করে কত মানুষ, কবরে ফুল দেয়, ফ্যান লাগায়, বাতি লাগায়, কত কিছু লাগায়। কবরে লাগান কোনো লাভ নাই বরং ক্ষতি। যতই বাতাস দেন, ফ্যান লাগান, কবরের মধ্যে যদি আগুন জ্বলে, ফ্যানে কোনো কাজ হবে না, নিভাইতে পারবে না। আর কবরের মধ্যে দুর্গন্ধ শুরু হলে, আরে সুগন্ধ ভরে দিলে কাজ হবে না। আরে আর কবরের উপরে মোমবাতি জ্বালাইলে, কবরের মধ্যে যদি অন্ধকার শুরু হয়, ওই মোমবাতির আলো কখনো কবরে যাবে না। চিল্লা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, তখন তিনি দেখেন একটা বাঁশের ছাউনি, একটা যখন ফালটা উঠে ফেলছে, সুবহানাল্লাহ, ভিতরে আলো দেখা যায়। শুধু আলো না, ফুলের সুন্দর ডেকোরেশন দেখা যায়। ডেকোরেশন তো করছেন মালিকের অর্ডারে, ফেরেশতারা কইরে ফেলছেন। বন্ধুগণ, আমরা দুনিয়ার মধ্যে কত ডেকোরেশন করি, কত ফুলের ডেকোরেশন করি। কেউ যদি সম্মানিত ব্যক্তি মারা যায়, ফুলের ডেকোরেশন করি, কত কিছু করি। বন্ধু, লাভ নাই। যদি তুমি ফুলের কাজ করো, তাহলে মালিক তোমার কবরের মধ্যে ফুল পৌঁছাইতে ভুল করবে না। চিল্লা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ও বন্ধু, এবার যখন
বাঁশের ছাউনি একে একে উঠাইতেছেন। বাঁশের ছাউনি গুলো যখন উঠাইছেন, সুবহানাল্লাহ, দেখেন সুন্দর ডেকোরেশন, জান্নাতি ডেকোরেশন দেখা যায়, ফুলের ডেকোরেশন। আর এমন খুশবু তার কবর থেকে আসতেছে যে এই খুশবু জীবনে কোনোদিন শোকে নাই, এমন খুশবু যে এই খুশবু জীবনে কোনোদিন নাকে ঘ্রাণ নিতে পারে নাই। এত সুন্দর খুশবু, এত সুন্দর ঘ্রাণ, আর এত সুন্দর আলো। আরে এবার তখন কি করলেন, ফুলগুলো সরাইয়া এবার যখন দেখলেন, চেক করে দেখেন তার প্রয়োজনে পেপারস গুলো, কাপড় কাগজগুলো সেখানে পড়া আছে, তিনি উঠাইলেন। উঠাইয়া এবার কি করলেন, বাঁশের ছাউনি বিছাইয়া মাটিগুলো দিলেন, হামোয়ার করে দিলেন, সমান করে দিলেন। সমান করে দেওয়ার পরে এবার তার মধ্যে আমার ভাইরা আগ্রহ জাগলো। আর আমার ভাইরা এই আগ্রহ জাগলো, এই লোকের কবরের মধ্যে আলো আসলো কেমনে, কোন আমলের কারণে কবরের মধ্যে আলো আসলো, কোন আমলের কারণে ফুল আসলো, কোন আমলের কারণে সুগন্ধি ছড়ে গেল, কোন আমলের কারণে। এই জন্য আজকের দিনটা নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আজকে খোঁজ নিয়ে দেখবো। এবার খোঁজ নিতে নিতে এই লাশটা কোন জায়গা, এই ব্যক্তির বাড়ি কোথায়, খোঁজ নিতে নিতে একদম ঠিক আছে এলাকার লাস্টে বর্ডারে তার বাড়িতে চলে গেলেন। এবার পুলিশ অফিসার তার বাড়িতে গিয়া দেখে বাড়িতে কেউ নাই, শুধুমাত্র একজন তার মেয়ে আছে। মেয়েকে দূর থেকে ডাকলেন, ও মা, দূর থেকে তোমার লোক একটা কথা শেয়ার করার জন্য এসেছি, একটা বিষয় জানার জন্য এসেছি। যেই মাইয়াতকে আজকে দাফন করা হয়েছে, মাইয়াত তোমার কি লাগে? মেয়েটা ডেকে বলে, আমার বাবা লাগে। পুলিশ অফিসার ডেকে বলে, তোমার বাবা বহুত বড় ভাগ্যবান, তোমার বাবার কবর খনন করে দেখলাম, তোমার বাবার কবরের মধ্যে সুগন্ধির ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন, আলোর ব্যবস্থা আল্লাহ পাক করে দিয়েছেন। নিঃসন্দেহে তোমার আব্বার আমল অনেক ভালো। তোমার আব্বার কিছু আমলের কথা আমাদেরকে শোনাও, যে আমলগুলো করলে আমাদের কবরের মধ্যেও আল্লাহ লাইটিং এর ব্যবস্থা করে দিবেন, আমাদের কবরের মধ্যেও সুগন্ধির ব্যবস্থা করবেন, আমাদের কবরের মধ্যেও আল্লাহ তাআলা সুন্দর জান্নাতের নাজ নেয়ামত জারি করে দিবেন। এগুলো কোন আমল করেছে তোমার আব্বা? মেয়েটা ডেকে বলেন, আমার আব্বা তেমন কোন জাননেওয়ালা ছিল না, আমার বাবা তেমন কিছু জানে না, আমার বাবা একজন মূর্খ মানুষ, একজন কৃষক মানুষ ছিলেন। আমার বাবা কোরআন পড়া জানতো না, তেমন কোনো ভালো কিছু এলেম কালাম তার ছিল না, তেমন কিছু জানতো না। কিন্তু আমি দেখতাম আমার বাবা, এই যে দেখেন বাড়ির সামনে একটা ঘাটলা দেখা যায়, পুকুর দেখা যায়, এই পুকুরে গিয়া 5 বার আমি দেখেছি, যখনই নামাজের টাইম হয়েছে তখনই ওযু করে নামাজে দাঁড়িয়ে গেছে। আমার বাবার একটা আমল করত, আমার বাবার একটা কাজ করত। এই যে তাকের মধ্যে দেখা যায় বাঁশের একটা ছাউনি দেয়া তাক বানানো আছে, ওই তাকের মধ্যে একটা বিশাল বড় একটা কিতাব আছে, বই আছে, চিনি না এটা কিসের বই আমি জানি না, আমি জানা নাই। কিন্তু আমার বাবা জিরে দেখেছি সব সময় ওই তাক থেকে ওই বইটা পারতেন পেরে এবার বালিশের উপরে রাখতেন, বালিশের উপরে রেখে বইটা খুলে আহারে অন্তরের আবেগ না, তখন বলতেন, এ মেরা মৌলা কা কালাম হা, এ মেরা মৌলা কা কালাম হা, এ মেরা মৌলা কা ফরমান হয়। আরে নিজের ভিতরের সব অনুভূতি আর ভালোবাসা আর আবেগ নিয়ে যখন চোখের পানি ছেড়ে ছেড়ে কোরআনুল কারিমে ওই কিতাবের লাইনগুলো হাতগুলো বোলাইয়া বোলায় বলতে, এটা আমার মাওলার কালাম, এটা আমার মাওলার কালাম। আরে জানি না, পড়া জানি না, আমার মাওলার কালাম। মাওলা পাকের সাথে বন্ধুত্ব করেছে আর মাওলা পাকের কিতাবের লগে বন্ধুত্ব।
আরে বন্ধু, মাওলা পাকের চিঠি, দুনিয়ায় কোনো প্রেমিকের চিঠি পাইলে তাহলে প্রেমিকা যেরকম মনোনিবেশ করে, মনের আগ্রহ নিয়ে আবেগ নিয়ে যেরকম ভাবে পড়ে, এখন তো চিঠি নাই, এখন আছে মেসেজ আর সরাসরি কল করে কথা বলে। বন্ধু, একদম ভালোবাসার পাত্রের যদি একটা মেসেজ যদি আসে, সাথে সাথে সে থমেনে দাঁড়ায় যায় আর মেসেজটা সুন্দর করে পড়তে থাকে, বারবার বারবার পড়তে থাকে। কি বলেছে আমার বন্ধু? ও বন্ধু, মেসেজ পাইয়া, বন্ধুর মেসেজ পাইয়া যদি দাঁড়া যাইতে পারো, ইমাম গাজালি বলে, এই পৃথিবীর মানুষেরা, তোমরা বন্ধুর মেসেজ পাইয়া, চিঠি পাইয়া রাস্তার কিনারায় বৈশা যাও আর তোমরা মনোযোগ দিয়ে সেই চিঠিটা পড়ো। আর আমার মাওলার পক্ষ থেকে চিঠি আসছে, ওই চিঠিটা তোমরা মনোযোগ দিয়ে পড়তে চাও না, ওই চিঠিটা মনোযোগ দিয়ে শুনতে চাও না, তোমরা তো মাওলা পাকের প্রেমিক হইতে পারো নাই। আমার ভাইয়েরা, তখন ওই পুলিশ অফিসার বলে, আমার একটু ঘরের মধ্যে ঢোকার পারমিশন দাও। মেয়েকে বলে, স্যার আমাদের ঘরের মধ্যে আসতে পারেন, আমি ঘর থেকে বের হয়ে যাচ্ছি। পুলিশ অফিসার ঘরের মধ্যে গিয়া দেখে তাকের মধ্যে একটা পুরাতন কিতাব, এটা অন্য কোনো কিতাব না, অন্য কোনো মানুষের লেখা বই না, অন্য কোনো ধর্মের কিতাব না, অন্য কোনো মনীষীর কোনো বই না, অন্য কোনো উপন্যাস না, এটা তো ওই মালিকের কালাম, যেই মালিক আপনারে আমারে বানাইছি। এবার খুলে খুলে দেখে, হায় হায় রে, লোকটা প্রত্যেক দিন তেলাওয়াত করতে পারে নাই, কিন্তু আবেগ আর ভালোবাসা এমন ছিল, প্রত্যেক দিন ওই তাকে থেকে পেরে বালিশের উপর রেখে চোখের পানিগুলো টপ টপ করে পড়ছে, পৃষ্ঠার মধ্যে তার দাগ দেখা যায়, আর হাতগুলো বোলাইছে মহব্বত আর ভালোবাসা নিয়ে, বলতো, এ মেরা মাওলা কা কালাম। বন্ধু, পুলিশ অফিসার তখন চিন্তা করে বের করলেন, নিঃসন্দেহে এই যে কোরআনের ভালোবাসা, এই কোরআনের ভালোবাসার খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনকে তার জন্য বন্ধু বানায় দিয়েছে, আর কোরআনের মুখ ডেকোরেশন চালু করে দিয়েছে। কোরআন মানে আলো, আর যারা আলোর লগে সম্পর্ক করবে তারাও আলোকিত হয়ে যাবে। কোরআনের কাজই হলো মানুষকে আলোকিত মানুষ বানানো। লোকটা যখন মারা গেছে, কোরআন তার কবরে আলোকিত করতে দেরি করে নাই। এই জন্য বন্ধু বলবো, কোরআন পড়বো, কোরআন শিখবো, কোরআনের রাজ কায়েম করার জন্য আমরা চেষ্টা করবো। বন্ধু, কোরআন এমন হয়ে গেছে, আজ থেকে 20 বছর 30 বছর আগে দেখেছি এলাকার মধ্যে সকালবেলা ফজরের পরে মা বোনেরা কোরআন তেলাওয়াত করত, মুরব্বীরা কোরআন তেলাওয়াত করত, ফজরের নামাজ পড়ে বাজারে যাইতো, চা স্টলগুলো ফজরের পরে খোলা হয়ে যাইত। আমি গতকালকেও জিজ্ঞাসা করলাম, ফজরের পরে চা স্টল, চায়ের স্টল খোলেন না কেন? বলে ফজরের পরে মানুষ ঘুমায় থাকে, ফজরের পরে চা স্টল খুললে হুজুর চলবো না। কারণ হইল, আজ থেকে 10 বছর আগেও দেখেছি ফজরের নামাজ আদায় করে লোকেরা এলাকার মধ্যে চা পান করার জন্য ফজরে পরে যাইতো। এই জন্য দোকানদার আর ঘরের মধ্যে শুয়ে থাকতে পারতো না, চিন্তা করতো ফজরের পরে যদি চা স্টল খুলি তাহলে আমার কিছু বেচাকেনা হবে। তাহলে এখন বোঝা যায় ফজরের পরে মনে হয় এলাকার মধ্যে সব মহিলা গেছে। আজান হচ্ছে, যাই হোক, যা কিছু অগোছালো